নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিজি এগ রোস্ট। ভীষণ সহজ আর অসাধারণ স্বাদের একটা স্টার্টার রেসিপি। বাড়িতে কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এলে তো বটেই, এছাড়াও নিজেদের জন্যও কিন্তু যখন তখন এটা বানিয়ে নেওয়া যায়। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা কতগুলো ডিম। এবারে একটা নাইফ দিয়ে এরকম ডিমের গায়ে আমি অল্প অল্প করে 4-5টা একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢোকে তার জন্য। এরপরে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রথমে 1.5 টেবিল চামচ টক দই। তারপরে নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ রেড হট চিলি পেস্ট। এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ চাট মশলা পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ টিক্কা মশালা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 টেবিল চামচ বেসন। তারপরে 1/2 চামচ তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে এই সব কিছুকে আমি ভালো করে প্রথমে মিক্স করে নেব। তো খুব ভালো করে সবটাকে মিক্স করে নিলাম। এরপরে যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই ডিমগুলোকে এই মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। অর্থাৎ ডিমগুলোকে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আর এই সমস্ত মশলা তো বাড়িতে সবসময়ের জন্যই থাকে, সেই জন্য যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তো মিনিট 15 হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের উপরে একটা জালি বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটাকে আমি অন করে দিলাম। এরপরে একটা একটা করে ডিম নিয়ে আমি ওই জালির ওপরে রেখে দিচ্ছি ডিমগুলোকে রোস্ট করার জন্য। তো যেটুকু মশলা আমার বাটির গায়ে লেগেছিল সেগুলোকেও ভালো করে ডিমের মধ্যে লাগিয়ে দিলাম। এরপরে একটু সময় পর পর আমি এই ডিমগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে এগুলোকে রোস্ট করে নেব। তো একটা একটা করে ডিম আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে ডিমগুলো চারদিক থেকে ভালো করে রোস্ট হয় তার জন্য। তো গ্যাসের ফ্লেমটাকে কম বেশি করে বুঝে নিয়ে ডিমগুলোকে রোস্ট করতে হবে। তো ডিমগুলো বেশ খানিকটা রোস্ট করা হয়ে গেছে। এরপরে শেষে আমি একটা করে চিজ স্লাইস এই ডিমের ওপরে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরও একটুক্ষণ ডিমটাকে আমি রোস্ট করে নিচ্ছি। আর ততক্ষণে কিন্তু এই চিজ স্লাইসগুলো বেশ খানিকটা মেল্ট হয়ে গেছে। এরপরে গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এরপরে রোস্ট করা ডিমগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে একটা নাইফ নিয়ে এই চিজের মাঝখান থেকে আমি অল্প অল্প করে ডিমগুলোকে একটু চিড়ে চিড়ে দিচ্ছি। তো 3টে ডিমকে এরকমভাবে চিড়ে দিলাম। এরপরে যে জায়গাটাকে আমি চিড়ে দিলাম সেই জায়গাটাকে একটু ফাঁকা করে আমি নিয়ে নিয়েছি মেয়োনিজ। তো মেয়োনিজগুলো ওই ডিমের মধ্যে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। তো সবকটা ডিমে আমি এইভাবে মেয়োনিজ দিয়ে দিলাম, এতে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগবে। এবারে ওপর থেকে একটু মিক্সড হার্বস আমি ছড়িয়ে দিচ্ছি, এতে ডিমটা আরও টেস্টি লাগবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিজি এগ রোস্ট। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে।